ওসমান হাদি হত্যা মামলার প্রধান যে দুই আসামি ফয়সাল করিম এবং আলমগীর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভারতে। যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের ভারত থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, আমাদের কলকাতার যিনি রিপোর্টার, তিনিও বিষয়গুলো বেশ বিস্তারিত করে আমাদেরকে জানিয়েছেন। একটা বিষয় সামনে আসছে, সেটি হচ্ছে যে ভারত সরকার তাদের যে প্রেস রিলিজ আছে, সেই প্রেস রিলিজে পর্যন্ত একটি তথ্য দিয়েছে, সেটি হচ্ছে তারা সুযোগ খুঁজছিল বাংলাদেশে ফিরে আসার। তারা বাংলাদেশে ফিরে আসার যে সুযোগ খুঁজছে, তার মানে তারা কোনো কারণে মনে করছে বাংলাদেশ ইজ সেফ ফর দেম। তাহলে আসলে পরিস্থিতিটা কি? আমাদের গোটা জাতির জন্য এটা একটা সুখবরই আমরা বলতে পারি যে ওসমান হাদির বিচারের জন্য আমাদের গোটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং রাজপথে থেকেছে। আমি মনে করি যে আমি ঢাকা ৬ নির্বাচন করার কাজ করেছিলাম। সেখানে অনেকগুলো মিটিংয়ে আমার কাছে জিজ্ঞেস করেছিল মানুষ যে আমি যদি নির্বাচিত হই তাহলে সংসদে যে আমি ওসমান হাদির বিচার চাইব কিনা। সাধারণ মানুষদের এই আকাঙ্ক্ষার জায়গা এখন তৈরি হয়েছে যে খুনিকে খুঁজে পাওয়া গিয়েছে। এবং একটু আগে আমি দুইজন আলোচকের আলোচনা শুনতেছিলাম, সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুই দেশের সরকার পর্যায়ে যখন এটা আলোচনা হবে, আনুষ্ঠানিক জানানো হবে, তখন এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা কনফার্ম হয়েছে। তবে যতটুকু এসেছে আমরা এখন অনেকটাই কনফার্ম যে আসামি ধরা পড়েছে। এখন আমি মনে করি বন্দি বিনিময় চুক্তি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রয়েছে। সে জায়গায় এতদিন যে আন্তরিকতার অভাব ছিল, আমরা বিভিন্ন সময় শুনেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা একটি নির্বাচিত সরকারের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের জন্য। সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন, যদিও নির্বাচন নিয়ে অনেক বক্তব্য রয়েছে, সেই জায়গায় এসে আমি মনে করি যে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিলে, আন্তরিক হলে ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে আনা সম্ভব এবং যথাযথ বিচার প্রক্রিয়ায় নেওয়া সম্ভব। ওসমান হাদির একটাই কথা ছিল, আমি হয়তো মরে যেতে পারি, তবে আমি মারা গেলে আমার হত্যার বিচারটা যেন হয় আর আমার সন্তানটাকে দেখে রেখো। আজকে আমি মনে করি তার পরিবার, তার ছোট্ট সন্তান, তার স্ত্রী আজকে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবে এবং সেটা পূর্ণাঙ্গভাবেই যদি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার শুরু করা যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা নতুন ইতিহাস তৈরি হবে যে না, আমরা খুনি যেই হোক তাকে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে পারি। সাথে সাথে এটা আমি জানি না যে একটু আগে আমাদের সওদাগর ভাই যেটা বলতেছিলেন যে অন্য অন্য খুনিদের ব্যাপারে ইন্ডিয়া কি মত পোষণ করবে। আমি মনে করি যে খুনি যেই হোক তার কি পরিচয় আছে, সেই পরিচয়টা দেখা উচিত না। বাংলাদেশের আইন, আদালত এবং বাংলাদেশের জনগণ যাদেরকে খুঁজছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, বিচারের মুখোমুখি করা উচিত। বাংলাদেশে এখন যে সরকার এসেছে, সেই সরকারের সাথে যদি আওয়ামী সরকারের গোপন কোনো চুক্তি হয়ে থাকে, কোনো কথা হয়ে থাকে, সেই কথার ভিত্তিতে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, তো বিএনপি তাদের আস্থার জায়গা, বিএনপি তাদেরকে শেল্টার দেবে, সেখানে গেলে তারা জেলখানায় আসলেও তারা নিরাপদে থাকবে, সেখানে তাদের জীবন সেফ থাকবে, এভাবে পালিয়ে বেড়ানো লাগবে না, এরকম একটা জিনিস হতে পারে। বাংলাদেশের অনেক জায়গায় এরকম কথা রয়েছে যে বাংলাদেশের বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের সখ্যতা রয়েছে, যার হিসাবে আমরা বলতে পারি যে গোপালগঞ্জের মতন জায়গায় 3টি আসনই বিএনপি লাভ করেছে। এর থেকে বোঝা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের একটা অলিখিত সমঝোতা এখানে আছে। সেজন্য বাংলাদেশ আস্তে আস্তে অন্য অন্য সন্ত্রাসীরাও ফেরার চিন্তা করতে পারে।